বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, দেশকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি, সোঁটা নিয়ে বেরোতে হবে। দেশের মাটিকে রক্ষা করার জন্য বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী। আর জানিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। বিজেপি রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যে পাল্টা দিতে ছাড়েনি। তৃণমূল কংগ্রেসের রাজ্যেও নেতৃত্ব আগামী 10ই মার্চ কলকাতায় জনগর্জন সভার ডাক দিয়েছে। আর তারই প্রস্তুতি নিয়ে গুসকরা বারোয়ারি তলায় একটা সভার ডাক দেয় গুসকরা শহর তৃণমূল কংগ্রেস। এই সভায় মূল বক্তা ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত শ্যাম সহ আরও অনেকে। এই সভায় বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। তিনি বক্তব্য রাখতে উঠে বলেন, এই বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি, সোঁটা নিয়ে বেরোতে হবে। দেশের মাটিকে রক্ষা করার জন্য ভারতের পার্লামেন্ট জনগণের জন্য তৈরি হবে, কোম্পানির জন্য নয়। আসুন শোনাই কি বলছেন শ্রীকান্ত মাহাতো। বিজেপিকে তাড়াতে না পারেন, সমূলে উৎখাত করতে পারেন দিল্লির মধ্যস্থকে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের মাটিটা ভারতবর্ষের জনগণের থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের সংবিধান থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না। আগামী দিনে ভোটাধিকার থাকবে না। আপনাদের কথা বলার অধিকার থাকবে না। আগামী দিনে বাঁচার অধিকার থাকবে না। আজকে সারা ভারতবর্ষকে বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ কায়েম করছে এই নরেন্দ্র মোদী। প্রকাশ্যে ডাইরেক্ট কোম্পানির সেবক হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের পার্লামেন্টকে কোম্পানির চর্য বিক্রি করা, ডাকাতি করার একটা জায়গা তৈরি করেছে। যারা রিজার্ভ ব্যাংকের 80,000 কোটি টাকা ডাকাতি করে নিয়ে নেয়, তারা বলছে আমরা চোর ধরতে পেরেছি। আবার ডাকাত আবার চোর ধরবে, চালনের পেছন ঝরঝর করে আর চালন সুচের বিচার করে সারা দেশকে তছনছ করে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি বালারা, নরেন্দ্র মোদী বালারা। তাই দেশকে বাঁচাতে গেলে আপনাকে জাগতে হবে, ঝাঁটা, জুতা, লাঠি, সোঁটা নিয়ে বেরোতে হবে আগামী দিনে দেশের মাটিটাকে রক্ষা করার জন্য। এই মাটি কোম্পানির মাটি হতে দেব না। এই মাটি কর্পোরেট কোম্পানির মাটি হবে না। দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেসের এই মন্ত্রী বলেন, যারা 80,000 কোটি টাকা ডাকাতি করে নেয় তারা বলছে চোর ধরবে, টাকা দেওয়ার চোর ধরবে, চালুনির ছুঁচের বিচার করে। সারা দেশকে তছনছ করে দিচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদীরা। রাজ্যের মন্ত্রীকে সিএএ এবং এনআরসির বিরোধিতা করে বলতে শোনা যায়, এরা সিদ্ধান্ত নিয়েছে যে সিএএ আর এনআরসি লাগু করে গরিব মানুষেরা যাতে খেতে না পারে তার ব্যবস্থা করবে। আগামী দিনে আপনারা সতর্ক হন, জেগে উঠুন। মন্ত্রীর কথায় 2024 সালে বিজেপিকে উৎখাত করতে না পারলে ভারতবর্ষের মাটি, জনগণ আর থাকবে না। আসুন শোনাই আরেকবার কি বলছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। বিজেপিকে তাড়াতে না পারেন, সমূলে উৎখাত করতে পারেন দিল্লির মধ্যস্থকে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের মাটিটা ভারতবর্ষের জনগণের থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের সংবিধান থাকবে না। আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না। আগামী দিনে ভোটাধিকার থাকবে না। আপনাদের কথা বলার অধিকার থাকবে না। আগামী দিনে বাঁচার অধিকার থাকবে না। আজকে সারা ভারতবর্ষকে বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ কায়েম করছে এই নরেন্দ্র মোদী। প্রকাশ্যে ডাইরেক্ট কোম্পানির সেবক হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের পার্লামেন্টকে কোম্পানির চর্য বিক্রি করা, ডাকাতি করার একটা জায়গা তৈরি করেছে। যারা রিজার্ভ ব্যাংকের 80,000 কোটি টাকা ডাকাতি করে নিয়ে নেয়, তারা বলছে আমরা চোর ধরতে পেরেছি। আবার ডাকাত আবার চোর ধরবে, চালনের পেছন ঝরঝর করে আর চালন সুচের বিচার করে সারা দেশকে তছনছ করে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি বালারা, নরেন্দ্র মোদী বালারা। তাই দেশকে বাঁচাতে গেলে আপনাকে জাগতে হবে, ঝাঁটা, জুতা, লাঠি, সোঁটা নিয়ে বেরোতে হবে আগামী দিনে দেশের মাটিটাকে রক্ষা করার জন্য। এই মাটি কোম্পানির মাটি হতে দেব না। এই মাটি কর্পোরেট কোম্পানির মাটি হবে না। বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি, সোঁটা নিয়ে বেরোতে হবে দেশের মাটিকে রক্ষা করার জন্য। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।